এরাই নাকি বাংলাদেশের ফিনিশার। এদের ওপর ভরসা করলে কয়েক বছর পর বাংলাদেশ দলটাই ফিনিশ হয়ে যাবে। ম্যাচের পরিস্থিতি চিন্তা করুন। হাতে 5টি উইকেট, ক্রিজে আছেন তাওহিদ হৃদয় এবং আফিফ হোসেনের মতো দুই স্বীকৃত মিডল অর্ডার ব্যাটসম্যান, অথচ শেষ 2 ওভারে কোনো বাউন্ডারি নেই। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। 49তম ওভারে বল করতে এলেন হ্যারিস রৌফ। গতি ছিল, কিন্তু সেট ব্যাটসম্যানদের জন্য কি বাউন্ডারি মারা অসম্ভব ছিল? রৌফের ওভারে কোনো 4 ছক্কা নেই। আশা ছিল 50তম ওভারে ফাহিম আশরাফকে অন্তত শাসন করা যাবে, কিন্তু না, শেষ ওভারেও আসেনি কোনো বাউন্ডারি, যার মাসুল হিসেবে বাংলাদেশের স্কোর আর 300-র ঘর ছুঁতে পারল না। ভক্তদের প্রশ্ন একটাই, উইকেট হাতে রেখে এই ডট বল আর সিঙ্গেল খেলার মানে কি? অভিজ্ঞ আর স্বীকৃত ব্যাটসম্যানদের থেকে শেষ মুহূর্তে এমন ব্যাটিং কোনোভাবেই কাম্য নয়। এভাবে খেললে কি বড় দলের বিপক্ষে জেতা সম্ভব? আপনারাই বলুন, এই ফিনিশিং নিয়ে আমরা কত দূর যাব?